পরিত্যক্ত এই বাড়িটি নিয়ে মদিনাবাসী ও পর্যটকদের যেন কৌতূহলের শেষ নেই। কেউ বলছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আবার কেউ বলছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি। বাড়ির মালিকানা বিষয়ে মতভেদ থাকলেও এই বাড়িতে যে দিনের নবী নিয়মিত আসতেন তা নিয়ে একমত সবাই। এই দরজা দিয়েই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে প্রবেশ করেছিলেন, বেরিয়ে গিয়েছিলেন। এই দিক দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন। মসজিদে নববী থেকে 1.5 কিলোমিটার দূরের এই পুরনো বাড়িটির চারপাশ তার দিয়ে ঘেরা রয়েছে। শুধু তাই নয়, এর ভেতরে প্রবেশ করাও নিষেধ। নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা ভাবতেই গা শিউরে উঠছে। দেখুন, এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের মূল দরজা। এই দরজা দিয়েই তারা প্রবেশ করতেন। আর এই পাশে হচ্ছে জানালা রয়েছে, এই যে জানালা দেখতে পাচ্ছেন। আর এই পাশেও রয়েছে কিন্তু একটি কক্ষের মতো, প্রকোষ্ঠের মতো, জানি না এখানে তারা কি করতেন। আর যে এই দরজা দিয়েই তারা প্রবেশ করতেন। আর এখানে একটি জানালা আমরা দেখতে পাচ্ছি। আর চারিদিক ঘিরে রাখা হয়েছে। এই বাড়ির ভেতরে প্রবেশ করা কঠিন, এখন প্রবেশ করা যাবে না আর কি, সেভাবে ঘিরে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই বাড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এসেছেন, এ নিয়ে অবশ্য কারো কোনো দ্বিমত নেই। এই বাড়িটি এবং এই বাড়িটির এই দরজাটি আমার কাছে বিশেষ কারণে এটির গুরুত্ব অনেক। এই যে দরজা দেখছেন, চিন্তা করতে পারেন এই দরজা দিয়েই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে প্রবেশ করেছিলেন, বেরিয়ে গিয়েছিলেন। এই দিক দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন।